মাত্র ১৬ বছর বয়সী একজন সাহাবী কৈশোর পেরিয়ে তখনও যৌবনে পদার্পণ করেননি। এদিকে হঠাৎ করেই একদিন যুদ্ধের ডাক এসে যায়। কুফরি শক্তির বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হন সাহাবীরা। সবাইকে রণসাজে সজ্জিত হতে দেখে ওই বালক সাহাবীও যুদ্ধে যোগ দিতে চাইলেন, কিন্তু বয়স কম হওয়ার কারণে আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন না। সবার সাথে যুদ্ধযাত্রায় সামিল হতে না পারার এই দুঃখ ওই বালককে কাতর করে তোলে। কষ্টে হতাশায় তিনি কান্না করতে শুরু করেন। যুদ্ধে যোগ দিতে এক বালকের এমন ব্যাকুলতা দেখে আল্লাহ নবী শেষ পর্যন্ত তাকে অনুমতি দিলেন। শ্রোতা দর্শক, আপনি হয়তো আশা করবেন আবেগের বশে যুদ্ধে যোগ দিলেও যুদ্ধ চলাকালে হয়তো এই বালক শত্রু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে, কেননা ওই বয়সে এটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মাত্র ১৬ বছর বয়সী ওই কিশোর সাহাবী যুদ্ধের ময়দানে এতটুকু ভীরুতারও পরিচয় দেননি, বরং অন্যদের মতোই একেবারে সম্মুখ সারিতে অবস্থান নিয়ে তিনি বীর বিক্রমে যুদ্ধ করে যান আর এমন এক ইতিহাস রচনা করেন যা ছিল এক কথায় অবিশ্বাস্য। কে ছিলেন সেই সাহসী বালক? কি ছিল তার বংশ পরিচয়? আর সেদিন কি ঘটেছিল তার ভাগ্যে? বিস্তারিত তুলে ধরব আমাদের আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সাহাবীকে নিয়ে আমাদের আজকের গল্প, তিনি ছিলেন বিখ্যাত সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ছোট ভাই। পারস্য বিজেতা মুসলিম জেনারেল সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। তার নেতৃত্বেই মুসলিমরা আজকের ইরাক ইরান জয় করেছিলেন। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারা, অর্থাৎ জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর একজন। ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে তিনি আল্লাহর নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেছিলেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছোট ভাই ছিলেন, যিনি বালক বয়সেই ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যদের বিরোধিতা সত্ত্বেও তিনি বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেন এবং ইসলাম গ্রহণ করেন। মক্কায় কুরাইশদের অত্যাচারে জর্জরিত হয়ে যখন সাহাবীরা মদিনায় হিজরত করেন, তখন ওই বালকটিও সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় চলে আসেন। হিজরতকালে তার বয়স ছিল মাত্র ১৪ বছর। কিশোর ওই সাহাবীর নাম উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের সংস্কৃতি অনুযায়ী পিতার নাম অনুসারে তাকে ডাকা হতো উমাইর বিন আবু ওয়াক্কাস, যিনি আমাদের আজকের গল্পের নায়ক। মদিনায় হিজরতের মাত্র ২ বছর পরের ঘটনা। মক্কার কুরাইশদের বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র অভিযানের ডাক দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা পরবর্তীতে বদরের যুদ্ধ নামে পরিচিতি পায়। যুদ্ধের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মদিনা শহর থেকে বের হন। শহরের বাইরে এক জায়গায় এসে তিনি বিরতি নেন এবং এই বিরতিকালে যুদ্ধক্ষম সাহাবীদেরকে বাছাই করেন। যারা বয়সে ছোট ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় ফিরে যাওয়ার নির্দেশ দেন। এই বাছাই প্রক্রিয়া চলাকালে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন তার ছোট ভাই উমাইর অস্থিরভাবে সৈনিকদের মাঝে ঘোরাফেরা করছেন আর নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে উমাইর, তোমার কি হয়েছে? জবাবে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমার ইচ্ছা আমি এই যুদ্ধে অংশ নেব। হয়তো আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসেবে কবুল করবেন, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে বয়স কম হওয়ার কারণে হয়তো রাসূলুল্লাহ আমাকে এই যুদ্ধে অংশ নেয়ার অনুমতি দেবেন না। কিছুক্ষণ বাদে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। আল্লাহ নবী তাকে মদিনায় ফিরে যেতে বললেন। রাসূলের এমন সিদ্ধান্ত জানার পর উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুলভাবে কান্না করতে থাকেন। যুদ্ধে অংশ নেয়ার জন্য মাত্র ১৬ বছর বয়সী এক বালকের এমন তীব্র আকাঙ্ক্ষা আর শাহাদাতের বাসনা দেখে আল্লাহ নবী শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। তিনি উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন এবং তাকে যুদ্ধে অংশ নেয়ার অনুমতি দিলেন। নিজের পবিত্র হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার খাপে যুক্ত করে দিলেন। বড় ভাই সাদ বিন আবু ওয়াক্কাস তাকে যুদ্ধে তলোয়ার চালনার ব্যাপারে প্রশিক্ষণ দিলেন। শুধু দর্শক, যে বয়সে আমরা বন্ধুদের সাথে খেলাধুলা করে বেড়াই, নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য বাবা মায়ের কাছে বায়না ধরি, সেই শখ পূরণ না হলে মাটিতে গড়াগড়ি করে কান্না করি, সেই বয়সে একজন সাহাবী বায়না ধরলেন যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহর সত্য দিনকে বিজয়ী করতে সাহাবীরা কতটা পাগলপাড়া ছিলেন তা সহজেই অনুমান করা যায় এই ঘটনা থেকে। অবশেষে যখন যুদ্ধ শুরু হয়, তখন দেখা যায় শত্রু বাহিনীর তুলনায় মুসলিমরা সংখ্যায় মাত্র 3 ভাগের 1 ভাগ।
কাফের বাহিনী শুধু সৈন্য সংখ্যাতে এগিয়ে ছিল তা নয়, বরং অস্ত্রশস্ত্র, ঘোড়া, ওট এভাবে প্রতিটি বিষয়ে তারা বহুগুণ শক্তিশালী ছিল। তথাপি এই প্রতিকূল পরিস্থিতি আল্লাহ নবী ও তার সাহাবীদেরকে এতটুকু বিচলিত করতে পারেনি। তারা ছিলেন আল্লাহর জন্য, আল্লাহর সত্য দ্বীনের জন্য জীবন কোরবান করতে সদা প্রস্তুত একদল মুজাহিদ। আল্লাহ পাকের উপর ভরসা করে তারা বীরত্বের সাথে যুদ্ধ করে যান। তাদের প্রথম আঘাতেই মুশরিক বাহিনী পর্যুদস্ত হয়ে পড়ে আর এক পর্যায়ে তারা পালাতে শুরু করে। আর এভাবেই অর্জিত হয় ইসলামের প্রথম যুদ্ধে মুসলিমদের বিজয়ের গৌরব। আর নিজেদের জীবন উৎসর্গ করে সেই গৌরব অর্জনের পথ সহজ করে দেন 14 জন মৃত্যুঞ্জয়ী সাহাবী। সেই 14 জনের একজন ছিলেন বালক উমাইর ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বয়সে ছোট ছিলেন, কিন্তু সাহসে কারো থেকে পিছিয়ে ছিলেন না। শারীরিক শক্তিতে তিনি হয়তো দুর্বল ছিলেন, কিন্তু তার আত্মবিশ্বাসে এতটুকু ঘাটতি ছিল না। তিনি নিজেকে বড়দের পেছনে আড়াল করেননি কিংবা শত্রু থেকে নিরাপদ দূরত্বে সরেও থাকেননি, বরং তিনি আশ্চর্যজনকভাবে কুরাইশদের সবচেয়ে বড় যোদ্ধা আমর ইবনে আবদ ওদের মুখোমুখি হন। এই আমর লোকটি এতটাই শক্তিশালী আর বিশাল আকৃতির ছিল যে ইতিহাসের লেখকেরা বিভিন্ন গ্রন্থে তাকে দৈত্য হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তীতে উহুদের যুদ্ধে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৈত্যাকৃতির লোকটিকে হত্যা করেছিলেন। বিশাল আকৃতির এই দৈত্যটি যখন হুঙ্কার ছেড়ে এগিয়ে আসে, তখন বালক উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহসিকতার সাথে মোকাবেলা করেন। তবে খুব বেশিক্ষণ তিনি টিকে থাকতে পারেননি। আমর ইবনে আবদ ওদের তলোয়ারের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর সেই কাঙ্ক্ষিত শাহাদাতের অমীয় সুধা পান করেন। শ্রোতা দর্শক, উমাইর ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের বিজয়ে হয়তো বড় কোনো ভূমিকা পালন করতে পারেননি। হয়তো তিনি এমন কোনো কীর্তি রেখে যাননি যা তার নাম ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধাদের তালিকায় জায়গা করে দেবে, কিন্তু একজন 16 বছর বয়সী বালক হওয়া সত্ত্বেও আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেয়ার যে ব্যাকুলতা তিনি দেখিয়েছিলেন, যুদ্ধের ময়দানে আমর ইবনে আবদ ওদের মতো দৈত্যের মুখোমুখি হওয়ার যে দুঃসাহস তিনি দেখিয়েছিলেন, তা নিঃসন্দেহে অতুলনীয়, অভাবনীয়। ইসলামের ইতিহাসে পরবর্তীকালে মোহাম্মদ বিন কাসিমের মতো যেসব দিগ্বিজয়ী যোদ্ধার উত্থান ঘটেছিল, যারা বালক বয়সেই যুদ্ধের ময়দান দাপিয়ে বেরিয়েছিলেন, তাদের পথ দেখিয়ে গিয়েছেন উমাইর ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অসম সাহসী বালকের ন্যায় আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে পাগলপাড়া সৈনিক হিসেবে কবুল করুন। আমিন।